ঐক্যমত কমিশনে দুইটা ভাগ ছিল। একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে, আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর জিনিসটা হলো, আপনারা জানেন ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে। আজকে অনেকদিন হয়ে গেল, সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। 3rd পয়েন্টটা হলো, এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুপ্পু সাইন বসানোর কোনো পায়তারা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময়ে চুপ্পুরে পদত্যাগ করতে হবে। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনার স্ট্রিক্ট থাকতে হবে। বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি, বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন, তারা এই অপচেষ্টাকে ঠেকিয়ে দিবেন। যেটা আরপিওর অনুচ্ছেদ 20 যেটা অলরেডি হলো, এটা অনুমোদন হয়েছে, কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেইন করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে এই অনুচ্ছেদ যে 20 নম্বর আরপিও রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটি দল পায়তারা চালাচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়।